ভাবুন তো, আপনার নিথর দেহটি রেখে সবাই চলে যাচ্ছে। মাটির সেই অন্ধকার ঘরে আপনি একদম একা। একটু আগেই যারা আপনার আপনজন ছিল, তাদের পায়ের শব্দক্রমে দূরে হারিয়ে যাচ্ছে। এখন শুরু হবে একান্তভাবে আপনার সঙ্গে আসল হিসাব। কেমন হবে আপনার সেই প্রথম রাত? আপনি কি পারবেন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে, নাকি শুরু হবে এক অনন্ত আযাব? সহিহ হাদিসের বর্ণনায় কবরের সেই শিহরণ জাগানিয়া সফরের গল্প জানাবো আজ আপনাদের, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে থেকে জান্নাতের জানালা খুলে যাওয়া পর্যন্ত। যখন মুমিনের বিদায় বেলা আসে, ফেরেশতারা জান্নাতের কাফন আর সুগন্ধি নিয়ে হাজির হন। তারা বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো, তোমার রবের দিকে ফিরে এসো। সহিহ হাদিস অনুযায়ী মুমিনের জান কবজ করা হয় পাত্র থেকে পানি পড়ার মতো সহজে। রূহ বের হওয়া মাত্রই জান্নাতি সুগন্ধে আকাশ বাতাস সয়লাব হয়ে যায়। ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে যখন আসমানে যান, তখন প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিনে লিখে রাখো। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় দাফনের পর। কবরের সংকীর্ণতা আর সেই ঘুটঘুটে অন্ধকার, যেখানে একমাত্র আমল ছাড়া আর কেউ সাথে থাকে না। একটু ভাবুন, একটু ভাবুন, দুনিয়াতে সেই আমল ছেড়ে দিয়ে লালসার দিকে ছুটছেন। আসলে কি সেই লোভ লালসা আপনাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাতে পারবে? এই অন্ধকারে আপনার জন্য কি সেই সমস্ত লালসা আপনার সাথী হবে? কখনো না। অন্ধকারের সাথী হবে একমাত্র আপনার আমল। তাই দুনিয়ার লালসা ছেড়ে দিয়ে পরকালের পথে গোছান। হঠাৎ দুজন ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবেন, প্রশ্ন করবেন, মান রব্বুক? মান রব্বুকা, অর্থাৎ তোমার রবকে। মুমিন ব্যক্তি উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। মান দীনুকা? মান দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তি উত্তর দেবে, আদ-দীনুল ইসলাম, অর্থাৎ আমার দিন হলো ইসলাম। মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম? মান নাবিয়ুকা, অর্থাৎ তোমার নবীকে? মুমিন ব্যক্তি উত্তর দেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি কাপাক কণ্ঠে নয়, বরং অটল বিশ্বাসে সঠিক উত্তর দিবেন। তখনই আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে। মুহূর্তেই অন্ধকার কবরটি হয়ে উঠবে একটি জান্নাতি বাগান। জান্নাতের জানালা দিয়ে আসবে শীতল বাতাস। সেই শান্তিতে মুমিন ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। হে আল্লাহ, তুমি আমাদের জন্য জান কবজের ফেরেশতা তখন পাঠাবে, যখন জান কবজ হলেই যেন জান্নাতি হতে পারি। তখনই তুমি জান কবজ করতে পাঠাবে। আল্লাহ তাআলা আমাদের পরকালের পথে গোছানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।